আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। শেখ হাসিনা জয় ও টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে রুল। জানাবো পূর্ব তিমুরের সঙ্গে এক চুক্তি ও এক এমওইউ সই। এবং বেনজির ও মতিউরের বিরুদ্ধে দুদকের ৬ মামলা। সর্বশেষ জানাবো দেশকে উন্নত ও শক্তিশালী করতে আমরা বদ্ধপরিকর বললেন প্রধান উপদেষ্টা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনা জয় ও টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে রুল। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে $৫০০ কোটি লোপাটে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশনের ব্যর্থতা এবং নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট। এই অভিযোগ অনুসন্ধান তদন্তে সংস্থাটির ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। এ সংক্রান্ত একটি রিট আবেদনে প্রাথমিক শুনানির পর রোববার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ রুল দেয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রকল্প পরিচালক শেখ হাসিনা, শেখ রেহানা, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ খান সহ ১৪ জন বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহিদুল আজম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ ও শফিকুর রহমান, আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী চৌধুরী নাসিমা। আইনজীবী শাহিদুল আজম গণমাধ্যমকে বলেন, ৩ মাস আগে রিট আবেদন নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রচার প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে দুদক তথ্য উপাত্ত সংগ্রহ শুরু করেছে বলে দুদকের আইনজীবী শুনানিতে বলেছেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে $৫০০ কোটি আত্মসাতের অভিযোগ অনুসন্ধান তদন্তে সংশ্লিষ্টদের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে গত ৩রা সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ববি হাজ্জাজ। অবিলম্বে অভিযোগের অনুসন্ধান শুরু এবং অনুসন্ধানে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয় রিটে। রিটে বলা হয়েছে, দুর্নীতির বিরুদ্ধে এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দুদকের। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে বিশাল অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগ ওঠার পরও দুদক সেই অভিযোগ অনুসন্ধানে নিষ্ক্রিয়তা দেখিয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে $৫০০ কোটি বেশি আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে। গত ১৭ই আগস্ট গ্লোবাল ডিফেন্স কর্পের এক প্রতিবেদনের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করে দেশের গণমাধ্যমগুলো। এই অর্থ আত্মসাতের কাজে শেখ হাসিনাকে সহায়তা করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা রাশিয়ান প্রতিষ্ঠান রোসাটমের কাছ থেকে সোভিয়েত আমলের পারমাণবিক চুল্লি কিনতে $৫ বিলিয়ন বেশি অর্থ আত্মসাৎ করেন। বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণ ব্যয় $১২.৬৫ বিলিয়ন। মালয়েশিয়ার ব্যাংকে রক্ষিত বিভিন্ন রাশিয়ান স্ল্যাশ ফান্ড থেকে এই $৫ বিলিয়ন বিভিন্ন ব্যাংকে স্থানান্তরে শেখ হাসিনাকে সহায়তা করেছিল প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাটম। তাতে মধ্যস্থতা করেন সজীব ওয়াজেদ জয় ও টিউলিপ সিদ্দিক। অবশ্য রাশিয়ার পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। পূর্ব তিমুরের সঙ্গে এক চুক্তি ও এক এমওইউ সই। পূর্ব তিমুর ও বাংলাদেশের মধ্যে একটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক সই হয়েছে। পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হর্তার সঙ্গে রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকে এগুলো সই হয়। এর মধ্যে রয়েছে দুই দেশের কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্ট হোল্ডারদের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি এবং দ্বিপাক্ষিক পরামর্শ সংক্রান্ত এমওইউ। পরে দুই দেশের রাষ্ট্র ও সরকার প্রধান যৌথ প্রেস ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা বলেন, মিয়ানমার ও বাংলাদেশ ইস্যুতে অনেক বড় ভূমিকা পালন করতে পারে পূর্ব তিমুর। দেশটির প্রেসিডেন্ট জোসে রামোস হর্তা একজন দক্ষ কূটনীতিক। তার এই দক্ষতা রোহিঙ্গা ইস্যুতে কাজে লাগাতে চায় ঢাকা। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রশংসায় ভাসিয়ে জোসে রামোস হর্তা বলেন, পৃথিবীতে সম্ভবত ডক্টর ইউনূসই একমাত্র নেতা যার এত যোগ্যতা আছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের শতাধিক ডিগ্রি রয়েছে, যা বিস্ময়কর। ডক্টর ইউনূসের নেতৃত্বে আসা বাংলাদেশের জন্য সৌভাগ্যের। ৪ দিনের সফরে শনিবার রাত 10:30টার দিকে ঢাকায় আসেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। হর্তাকে বিমানবন্দরে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেনজির ও মতিউরের বিরুদ্ধে দুদকের ৬ মামলা।
অবৈধ উপায়ে সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে পৃথক ৬টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এসব মামলায় তাদের পরিবারের সদস্যদেরও আসামি করা হয়েছে। দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন রোববার জানান, মতিউর ও তার স্ত্রী শাম্মী আক্তার শিবলির বিরুদ্ধে ২টি এবং বেনজির, তার স্ত্রী ও ২ মেয়ের বিরুদ্ধে আলাদা ৪টি মামলা করেছে দুদক। দেশকে উন্নত ও শক্তিশালী করতে আমরা বদ্ধপরিকর, বললেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশকে আরও উন্নত ও শক্তিশালী করতে এবং স্বাধীনতার পূর্ণ সুফল ভোগ করতে আমরা বদ্ধপরিকর। মহান বিজয় দিবস উপলক্ষে রোববার দেয়া এক বাণীতে তিনি একথা বলেছেন। প্রধান উপদেষ্টা বলেন, ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত গৌরবময় ও স্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে আমরা অর্জন করি স্বাধীনতা, পাই জাতি হিসেবে নিজস্ব পরিচিতি। লাখ লাখ শহীদের রক্ত ও ত্যাগের বিনিময়ে আমরা পেয়ে যাই আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। ডক্টর ইউনূস বলেন, বিজয় দিবস কেবল আমাদের গর্বের উৎস নয়, এটি আমাদের শপথের দিনও। শপথ আমাদের একতাবদ্ধ থাকার, দেশের সার্বভৌমত্ব রক্ষার এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার। তিনি বলেন, দিনটি উপলক্ষে আমাদের স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাই। ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার একটি উন্নত, সমৃদ্ধ এবং সুশাসিত বাংলাদেশ গঠনে সবাই মিলে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করছে। অন্তর্বর্তী সরকার প্রধান তার বাণীতে বিজয় দিবসের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।